বাংলাদেশ প্রিমিয়ার লিগের পরবর্তী আসর নিয়ে এতদিন নানা জল্পনা কল্পনা থাকলেও অবশেষে পরিষ্কার হয়েছে আসর শুরুর সময়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি নিশ্চিত করেছে নির্ধারিত সময় অনুযায়ী চলতি বছরের ডিসেম্বরেই মাঠে গড়াবে বিপিএল। গত সোমবার বিসিবির মিটিং শেষে বোর্ড পরিচালক ইফতেখার রহমান মিঠু জানান, বিপিএলের আয়োজন নিয়ে আর কোনো অনিশ্চয়তা নেই, সবকিছু পরিকল্পনা অনুযায়ীই হবে। এরপর 2 জুলাই বুধবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন নতুন বিপিএল গভর্নিং কাউন্সিল চেয়ারম্যান মাহবুব আনাম। সেখানে তিনি বিস্তারিত তুলে ধরেন আসন্ন আসরের প্রস্তুতি নিয়ে। তিনি বলেন, আমরা একটা টাইমলাইন তৈরি করেছি, আশা করছি অগাস্টের মধ্যে স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানির কাজ শেষ করতে পারব। এরপর শুরু হবে ফ্র্যাঞ্চাইজি নির্বাচনের প্রক্রিয়া। এটি সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে পারলে অক্টোবরেই প্লেয়ার ড্রাফট আয়োজন সম্ভব হবে। এবারের আসরের আরেকটি বড় পরিবর্তন হচ্ছে 5 বছরের জন্য ফ্র্যাঞ্চাইজিগুলোর মালিকানা দেওয়া হবে। শুধু দেশি নয়, বিদেশি প্রতিষ্ঠানগুলো এবার দল মালিকানা নিতে আগ্রহ দেখাচ্ছে। বিদেশি ফ্র্যাঞ্চাইজি যুক্ত হওয়ার সম্ভাবনা প্রসঙ্গে পরিচালক ইফতেখার মিঠু বলেন, বিপিএলের ফ্র্যাঞ্চাইজি সবার জন্য উন্মুক্ত। আমরা একটি নির্দিষ্ট মানদণ্ড বা ক্রাইটেরিয়া তৈরি করব, যেটি দেশের নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে। যেসব বিদেশি প্রতিষ্ঠান এই শর্ত পূরণ করতে পারবে তারা অংশ নিতে পারবে। এছাড়া এবারের আসরে বিপিএলের গভর্নিং কাউন্সিলে নতুনভাবে যুক্ত হচ্ছেন বাইরের সদস্যরাও, যারা টুর্নামেন্ট ব্যবস্থাপনায় অভিজ্ঞ ও দক্ষ। সব মিলিয়ে এবার বিপিএলকে আরও পেশাদার ও আন্তর্জাতিক মানে আয়োজনের দিকে যাচ্ছে বিসিবি। ডিসেম্বর জানুয়ারিতে মাঠে গড়ানোর অপেক্ষায় থাকা আসরটি এখন আরও প্রতীক্ষিত হয়ে উঠছে।